হাই এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠে। আর এখন আমোদপুরে দাঁড়িয়ে আছি। কাটোয়া থেকে 8:20 ট্রেনটা ধরে এসেছি। এবার আমোদ থেকে রামপুরহাটের ট্রেন ধরবো। এখন দাঁড়িয়ে আছি। আর এই যে পাশেই দুজন আছে, এরা আমাকে জ্বালাবে সবসময়। আর এক্ষুনি কি রোদ উঠেছিল, আর এখন দেখো কেমন বৃষ্টি পড়ছে। এই যে আমি ছাতা নিয়ে নিয়েছি, এই বৃষ্টিতে কে ভিজবে? এই দেখো মাথায় ছাতা, কিন্তু সেই ছাতাতে বৃষ্টি মানছে না। সব ট্রেন আসছে, কিন্তু আমাদের ট্রেনটা আসছে না। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি। ওই মোটামুটি ভিড় ছিল, এই লাইনে দেখলাম তেমন একটা ভিড় হয় না। আর বাইরের ওয়েদারটা দেখো, চারিদিকে শুধু সবুজ আর তার মধ্যে মেঘ করেছে, খুব সুন্দর পরিবেশ। তো আধ ঘন্টা সময় লেগেছিল আমাদের আমোদপুর থেকে রামপুরহাট যেতে। তো এখান থেকে এবার ম্যাজিক গাড়ি করে যাব তারাপীঠে। তো চলে এসেছি তারাপীঠে, আর এসে হোটেল বুক করে, মানে অনেক কটা হোটেল ঘুরেছি মন্দিরের কাছে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু রুম অনুযায়ী প্রাইস অনেক, আর রুমের কোয়ালিটিও তেমন ভালো না। প্রায় 5-6টা হোটেল আমরা খুঁজেছি। যাই হোক, অবশেষে একটা নিয়েছি, জাস্ট একটা নাইটের জন্যই। আর টান করে রেডিও হয়ে গেছে। আর এই দেখো আমি কি বলেছি, আমার খুব ভালো লাগে এই চূড়া, আর এই লাল চুড়িদারটা পরেছি। ওই 2:45 বাজবে তখন আমরা পুজো দিতে যাই। আর আমাদের হোটেল থেকে মন্দিরের দূরত্ব প্রায় 2-3 মিনিট হাঁটা পথে হবে। আর হোটেলের কন্ট্যাক্টে এক পান্ডার কাছে যাই, সেখান থেকে ডালা কিনে আর তাকে দিয়ে পুজো দিই। তো এই যে আমি একটা বড় মালা নিয়েছিলাম, ভীষণ পছন্দ হয়েছিল মালাটা, কিন্তু আমাদের এখানকার থেকে দামটা অনেকটাই কম লেগেছে আমার। এটার দাম 50 টাকা নিয়েছিল, যদিও আমি অফ ডেতেই গেছিলাম। এখন 3টে বাজছে আর আমরা লাইনে দাঁড়িয়েছি পুরো শেষে। আমাদের পরে অনেকজন আছে, আর লাইন পুরো শেষ প্রান্ত পর্যন্ত, মানে দুপুর 3টে পর্যন্ত এত লাইন ভাবতেও পারিনি। ওই দেখো লাইন ওইদিকে পুরোপুরি এই যে